কোনো উৎসব আয়োজন বা ঈদেও আপনারা এই সেমাইটা বানিয়ে নিতে পারবেন। এটা কিন্তু মুখে একদম স্বাদটা লেগে থাকবে। ১ম এ আমি নিয়ে নিচ্ছি এখানে ঘি। আর ঘি দিয়ে একটু ভেজে নিলে এটার ফ্লেভারটা এতটাই সুন্দর হবে, ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক মজা করে খাবে। এখন আমি এখানে দিয়ে দিলাম কাঠবাদাম, কাজু বাদাম, চীনা বাদাম, সঙ্গে কিছু কিশমিশ। এখন চুলার আঁচটা লো রেখে সবগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর বাদামগুলো কিন্তু হাই হিটে ভেজে নিতে যাবেন না, তাহলে কিন্তু পুড়ে যেয়ে তিতো লাগবে। আর স্বাদটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন আমি এখানে ১ প্যাকেট লম্বা সেমাইগুলো নিয়েছি। সেমাইটা ১ম এ আমি ভেঙে নিচ্ছি। তাহলে কিন্তু একটু ভেজে নিতে সুবিধা হবে। আর আপনারা চেষ্টা করবেন এই সেমাইটা একটু ঘি দিয়ে ভেজে নেওয়ার। তাহলে কিন্তু রান্না করে নেওয়া মাত্রই দেখবেন যে এতটাই এটার ফ্লেভার আসবে যে মুখে এর স্বাদটা লেগে থাকবে। সেমাইগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর আমি কিন্তু চুলার আঁচটা লো রেখে সেমাইগুলো কিন্তু ভেজে নিয়েছি। তা না হলে কিন্তু এটার কালারটা নষ্ট হয়ে যাবে। এখন আমি এখানে ১ লিটার পরিমাণে দুধ দিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ২ টা এলাচি। এলাচি ২ টা আমি পরে উঠিয়ে ফেলবো। এখন আমি এখানে দিয়ে দিলাম কিছু গুঁড়া দুধ, যাতে দুধটা অনেক ঘন হয়। আর এখানে দিয়ে দিচ্ছি আমি চিনির পরিবর্তে কর্নফ্লেক্স মিল্ক। আপনারা চাইলে কিন্তু এখানে চিনিও ব্যবহার করতে পারবেন। দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। আমি এলাচি ২ টা উঠিয়ে নিলাম। এখন আমি ভেজে রাখা সেমাইগুলো দিয়ে দিচ্ছি। খুব সহজ ও মজার রেসিপি পেতে আমার চ্যানেল ও পেজটিকে ফলো করে পাশে থাকবেন, যাতে আমি আপনাদের মাঝে আরো নতুন, নতুন ভিডিও নিয়ে আসতে পারি। সেমাইটা কিন্তু অনেকটা বলক উঠেছে। ওঠার পরে আমি এখন দিয়ে দিলাম বাদাম, ভেজে রাখা বাদামগুলো। আর একটু এটা পাতলা করে আমি নামিয়ে নিব। কারণ এটা ঠান্ডার পরে কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে। এইভাবে সেমাই রেসিপি যদি বাসায় বানিয়ে নেন, দেখবেন যে সবাই কিন্তু আপনার প্রশংসা করতেই থাকবে। খুব সহজভাবে কিন্তু দেখিয়ে দিলাম। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা মন্তব্য করুন, যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিবেন, যাতে আমি আপনাদের মাঝে আরো নতুন, নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আমি একটু উপর দিয়ে কিন্তু বাদাম দিয়ে পরিবেশন করে নিলাম। এটা কিন্তু অনেকটাই লোভনীয় হয়েছে। আপনারা বাসায় এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। কারণ ঈদ আয়োজনে কিন্তু এভাবে যদি একটা সেমাই বানিয়ে যে কাউকে খাওয়ান, আপনার কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে। কারণ এটা অনেকটাই লোভনীয় হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা বলব। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।